رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد কি হয়েছে কি মাছের বাজার পেয়েছে চুপ করেন আরে ফ্যান কি সমস্যা কি ওই জায়গায় তো ছিল ভালো ছিল ভালো করতে যেতে রওশনের সব পানি ফেলবে ও পেছনের জায়গায় ভালো ছিল চাকা এখানে ঠিক আছে থাক বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাপাসিয়া থানার অন্তর্গত টোক সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার মুখের পবিত্র বাণী কোরআন কারীম প্রথম দিবসের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মামুনুর রশিদ দামাত বারকাতুহুল আলিয়া এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন মাওলানা মাহফুজুর রহমান মাওলানা নিয়ামতুল্লাহ আনোয়ার হোসেন মাওলানা লুৎফুর রহমান সহ অন্যান্য উলামা ইকরাম বিশেষ করে আমার আগে যে দুজন কথা বলছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান বাংলা বীর মুক্তিযোদ্ধা এটা আসল এটা নকল না কারণ এই 15.5 বছরে বহু নকল আমরা দেখলাম নাকি কালকে ছিলাম আমি কালিয়া করে নাম শুনলে মনে হয় যে অকর্মা মোজাম্মেল কোনো কাজ কাম নেই যে তালিকা দিয়েছিল ওরাটা একটা ভুয়া তালিকা মাত্র 37 জন জামাত ইসলামের লোকজনের নাম দিয়েছে আর আওয়ামী লীগের দিয়েছে 8000 কতজন
10,000 মানুষের ভেতরে 8,500 কয়জন ওরা? আরে ভাই, আপনি কি তালিকা দিন? আপনাকে আমরা মন্ত্রী বানালাম আর আপনি পুরাটা উল্টিয়ে দিলেন। এই জন্য বললাম যে আকামের মোজাম্মেল, কোনো কাজ কাম নেই। যদি পুরাটা একটু উল্টিয়ে দিত আমাদের, যে 8,000-এর ভেতরে অন্তত 10,000-এর ভেতরে 8,500 জামাত ইসলামের লোকটাও তো একটু মেনে নেওয়া যেত। বলছে ঠিক। তার মানে এই বিশ্বাসে আমরা এতদিন আছি। পোড়াটা মিথ্যার উপরে চলছিল দেশটা, বিশেষ করে 15.5 বছর তো পোড়া মিথ্যার উপরে চলছে। আর ওরা ছড়িয়েছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। একটা ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে কি নির্বাচন হয়েছে, ঘোড়াও তো হাসবে। একটা কথা বললে আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন উম্মতি মুহাম্মদী হিসাবে, লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে যাচাই করে বাছাই করে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচিত করা লাগে যে পদ্ধতিতে, তার নাম হচ্ছে নির্বাচন। তার নাম কি? নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া যায়। যেহেতু 8 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীর মানুষ সবাই জানে যে বাংলাদেশে নির্বাচন হয়নি, এটা প্রহসন হয়েছে। আর নির্বাচনের আগে আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন 154 জন, এরপরে দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। সবকিছু হিসাব নিকাশ করলে এই 8 সাল থেকে 24 সালে কোন নির্বাচন দেশের মাটিতে হয়নি। যারা এইরকম পোস্টার ছাপিয়ে কেউ যদি লেখে যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা অবৈধ হবে, এটা লেখা যাবে না। আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর, এতটুকু লিখতে পারেন না। আর একটু বেশি লিখবেন সাবেক ডাকাত, কারণ আপনি যে ডাকাতি করেছেন এটা দুনিয়াবাসী এখন জানে। কথা বলেন না কেন? গাজীপুরে জেলায় বিশেষ করে কাপাসিয়া, কালীগঞ্জ, এই সমস্ত এলাকায় আসলে আমি দোয়া করছি আপনাদের এলাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন যিনি, জনাব আসাম আব্দুল হান্নান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দুনিয়ার জীবন তিনি ছেড়ে দিয়েছেন, আখিরাতের জগতে পা বাড়িয়েছেন। আল্লাহ যেন তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। অন্যায়মূলক বহু কাজের কথা আমি তার বাস্তবতায় দেখেছি। যতটুকু গাজীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ দেখেন, এই লোকটার কারণই হয়েছে। এই লোকটার জায়গায় অন্য যারা এই এতদিন দেখলাম, কি দেখতে পাচ্ছেন না? বাবা শাহজালাল সব হালাল, এদের বেগম পাড়া, এদের সাহেব পাড়া। আমি এই দ্বিতীয় যে স্বাধীনতা আমরা পেলাম, এই আগস্টের 5 তারিখের পরে গিয়েছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর। যে হোটেলে থেকে নামিয়ে দেখি 2-3টা শয়তান বের হচ্ছে। কি গো, ও আগেই পালিয়েছে। ওদের বেগম পাড়া শুধু লন্ডনে না, কানাডায় না, এদের সাহেব পাড়াও আছে মালয়েশিয়া। বিশাল বিশাল অট্টালিকা বানিয়েছে। এগুলো আর নিজের স্ত্রীর নামে বানায়নি, নিজের নামে। তো এই জন্য ওই পাড়াটা হয়েছে সাহেব পাড়া। আগামীতে এই পৃথিবীতে কেউ আর বেগম পাড়া, সাহেব পাড়া যেন বানাতে না পারে, সেরকম বাংলাদেশ গঠন করা লাগবে। এইটাই মুক্তিযুদ্ধের চেতনা ছিল। অথচ এই 15.5 বছরে পুরাটা উল্টিয়ে আমাদেরকে শোষণ, নির্যাতন আর স্টিম রোলারের ভেতরে রেখেছিল। আপনি কিছুক্ষণ আগে ওনার মুখে শুনলেন না? বাস্তবতা আসলেই কষ্ট দিয়েছে আমাদের। মঞ্চে যারা বসে আছেন এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছি। আমি যেহেতু কয়েক বছর এসেছি, এই মানুষগুলোর জন্য দোয়া চাচ্ছি, দোয়া করছি। আল্লাহ যেন রাফা'না লাকা যিকরাক, এদের মর্যাদার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। কি টের পাচ্ছে? এই যখন কথা বলতে পারি, মনে হয় এর আগেও তো এসেছিলেন, কথা বলতেন না? বলতাম, ওটা কথা না।
আমরা এখন এই যে কথা বলতে পারি, এই যে বাক শক্তি যারা রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ এখন আমাদের এই পাথরটা সরিয়ে মন খুলে কথা বলার একটা পরিবেশ দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্র থামেনি। এটা থামার জন্য কিছু কাজ কারবার সামনে আছে। আমরা তেলাওয়াত কিন্তু আয়াত দিয়ে বাস্তবতার সাথে মিলাবো ইনশাআল্লাহ। ১৫০০ বছর আগে নবীজিকে আল্লাহ বলেছিলেন, আওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, আপনার পিঠকে একটা বোঝা বাঁকা করে রেখেছিল, আমি কি ওই বোঝা সরিয়ে দেইনি? সেটা ছিল আইএমএ জাহিলিয়াতের বোঝা, অন্ধকার, অজ্ঞতা, এগুলো। ১৫০০ বছর পরে আমরা দেখলাম ২০২৪ সালের ৫ আগস্টে আল্লাহ পাক এই দেশের মানুষের বুকের উপর থেকে একটা পাথর নামিয়ে দিয়েছেন। ওটা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুটো প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়ামী, ওদের কাজ কারবারও প্রায় একই। আপনি জাহিলি যুগের ওই সমস্ত ইতিহাস পড়েন, আমি আবু জাহেলের ইতিহাস পড়ে দেখেছি, ও কাজ কারবার করেছিল 14টা। কয়টা? আরে 15.5 বছরে আমি মিলিয়ে দেখেছি, যারা পালিয়েছে ওরা 15টা কাজ করেছিল, ওদের চাইতে একটাটি বেশি। তো ওরা যদি গালি খায় এখনো পর্যন্ত, আবু জাহেল নামে কেউ দোয়া করে না গালি দেয়? বলেন। ১৫০০ বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ দোয়া করছে না, গালি দিচ্ছে। 16 সালে একবার হজে গিয়েছিলাম, যে 7 চক্কর দিলাম কাবা শরীফ, উপরে গেলাম, দেখে পেটে ব্যথা করছে। পুলিশকে ডাকলাম, ইয়া আখি তা এদিকে আসে নাকি। উনি আমার জিজ্ঞাসা করছে, হাজি আমার ডাকলেন কি, কোনো অসুবিধা? ওর ভাষা দিয়ে আমার বলে, আমার অসুবিধা, আমার পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালো ছিল। এখানে কোন ফার্মেসি আছে, ঔষধ নেওয়া লাগবে। আমারে বলছে, ইয়া হাজি হজ্জা তাই না বিলা দোকা। হাজি দেশ কোথা? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমাকে হাতে ধরে দেখাতে চাচ্ছে, হামজা এত কষ্ট করে আসলে ৬৫০০ কিলোমিটার দূর, আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবো, তাড়াতাড়ি করে। ওর বাড়ি পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। জাতীয় না ইন্টারন্যাশনাল টয়লেট এখন ওইটা। শুধু বাংলাদেশের মানুষ, 257টা রাষ্ট্র দুনিয়ায় কম বেশি যেখান থেকে মানুষ আছে হজ করার জন্য, তারা এই কাজ করে যায়। কথা বলেন না কেন? কেন এই কাজ করেছিল আল্লাহ? সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ মনে আছে একেবারে খাপের খাপ মিলিয়ে দিয়েছেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যারা আলেম আছে তারা বুঝবেন, বাইতুন আল্লাহ দেয়নি, বুয়ুত বহু বচন দিয়েছেন। এরপর আবার হোম আছে, শব্দ শুরুই করেছেন আল্লাহ ফা দিয়ে। আল্লাহ যেন আঙ্গুলের ইশারা দিয়ে এভাবে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো। হে নবী আপনি দেখেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। চিন্তা করলাম আল্লাহর নবীকে, এটা কিন্তু হাজার হাজার বছর আগের ঘটনা, লূত নবী আলাইহিস সালামের জামানার। সেইটা নবীকে আল্লাহ কেন শোনালেন? এখন আমি টের পাচ্ছি কেন শুনিয়েছে। লূত নবীর জামানার ওই ঘরগুলো নবী কিন্তু দেখেন নাই। বিশ্বনবীকে ওহীর মাধ্যমে আল্লাহ জানাতে চেয়েছেন যে এই সেই ঘরগুলোর কিছু কিছু নিদর্শন এখনো আছে। লূত নবীর স্ত্রীকে আল্লাহ এখনো পাথর বানিয়ে রেখে দিয়েছে, নিদর্শন কিয়ামত পর্যন্ত সে থাকবে। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর দোষ? হ্যাঁ, তার দোষ ছিল এই, সে সমকামী, তাকে প্রমোট করত। নিজে সমকামী ছিল না। এই যে মহিলাতে মহিলা বিয়ে করা, পুরুষে পুরুষে বিয়ে করা, এইটাও নিজে করে নাই, কিন্তু যারা করতো তাদের সাপোর্ট দিত।
হয়তো একটা প্রশ্ন আসবে, নবীর স্ত্রীকে আপনি সে বললেন। আমি বলেছি এই কারণে, কারণ সে কাফের। কাফেরের জন্য সম্মানজনক শব্দ ব্যবহার করি না। কথা বুঝতেছেন? ও যদি ইমানদার হতো তাহলে ওনাকে আমি সম্মান দিয়ে ডাকতাম। পৃথিবীতে যারা কাফের, যারা বেঈমান, যারা ইসলামের দুশমন, দিন যত যাবে পৃথিবীতে তারা ঘৃণিত ঘৃণিত, নিন্দিত নিন্দিত হতেই থাকবে। ওনার নামটা নেওয়ার সময় আমার সম্মান দেয়নি। আল্লাহ পাক বলেন, ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফের 83 নম্বর আয়াতের দিকে আছে, আল্লাহ বলেন, হে নবী, আপনার স্ত্রী বাদ দিয়ে যা আছে সবাইকে নিয়ে চলে যান এখান থেকে। এখানে আল্লাহর গজব নাযিল হবে। প্রশ্ন এখানে যে নবীর স্ত্রীকে আল্লাহ নিষেধ করলেন নিজে কেন? তারপরও আল্লাহ পাক কিন্তু এই মহিলার নাম কোরআনে ধরেননি। লূত নবীর স্ত্রীর নাম আল্লাহর জানা ছিল না, তাই হ্যাঁ কেন কেন নামটা ধরলেন না? ইল্লাম রাতাহু দিয়েছেন যে তার স্ত্রীকে বাদ দিয়ে। আমি তাফসিরে জবাব পেয়েছি, এই জন্য বলছি ইল্লাম রাতাহু, কারণ অনেক মহিলা বসে আছে। সম্মানিত মা বোনেরা, কোরআন শরীফ আমি পড়ে পেয়েছি, যে মহিলার স্বামী আছে সে মহিলার নাম কোরআনে আল্লাহ দেয়নি। কথা বুঝতেছেন? যে মহিলার স্বামী নেই সেই মহিলার নাম কোরআনে আছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তার স্বামী নেই, এই জন্য আল্লাহ তার নামটা পুরা কোরআনে বহুবার দিয়েছেন, তার নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। কিন্তু যাদের স্বামী আছে পুরা কোরআন পড়ে দেখবেন তাদের নাম নেই। আবু লাহাবের স্ত্রীর নাম আল্লাহ দেয়নি, অমরাতুহু। আল্লাহ বলেন আবু লাহাব জাহান্নামে যাবে, ওর স্ত্রীও যাবে। কেননা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার নাম আল্লাহ জানতো না। এই কথা বলছেন না? ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তাকেও আমার আল্লাহ নাম ধরেননি। ইমরাতা ফেরাউন দিয়েছেন, ফেরাউনের স্ত্রী। কেন আসিয়ার নাম আল্লাহ জানা নেই? বারবার এই যে স্বামী ছাড়া স্বামী আছে এদের নামগুলো বলছি এই কারণে, কোরআনের বিশাল ব্যাপার, কিন্তু আল্লাহ স্বামী নেই এমন মানুষের নাম দিলেন, স্বামী আছে নাম দেয়নি, আল্লাহ অন্য কিছু ব্যবহার করলেন। তাফসিরে মুফাসসির আমি যতগুলো ইমলাম রাতাহু তাফসির পড়েছি, সব মুফাসসির জানাতে চেয়েছেন পৃথিবীর মেয়েরা, দুনিয়ায় যদি তোমার কিছু না থাকে, স্বামী থাকলে তোমার সব আছে। কথা বলেন না? আপনি বলেন তো যে আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলেন, যে দুইজন পালিয়ে গেল, যে দুই বোন, এদের যে স্বামী ছিল বাংলাদেশে কয়জন জানি? তার স্বামীর নাম অনেক শিক্ষিত মানুষরা নাকি জানেই না। বিয়ের পরে তো পরিচয় হয়ে যাবে আপনার স্বামীর নামে। ম্যাডামের নামের দিকে তাকান, ম্যাডাম, বেগম, খালেদা, এরপরে জিয়া লাগান। কথা বলছেন? যদি আমি লাগাতে বলছি তা না, তার যে স্বামী আছে জিয়া, এটা তামাম দুনিয়া জানে। অথচ আমি নাম নিলাম না ওনার নামের পরে, কোনদিন আপনি শুনেছেন ওনার স্বামীর নামটা কেউ বলে? আপনি স্বামীকে গুরুত্বই দেননি, বলবে কি করে? এটা আমাদের শিক্ষা নেওয়া লাগবে। মেয়েরা যারা এসেছেন, প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বারবার বলেন আমার স্বামী কিন্তু আসলে খারাপ। আমিও জানি আপনার স্বামী যত খারাপ হোক ফেরাউনের মতো খারাপ না। এই কিছু করে দেবো না, আপনার স্বামী খারাপ আমিও জানি। ওই একটু ডাইল মাইল খাই, একটু লাল পানি খাই, কিন্তু ফেরাউনের মতো খারাপ। আপনি জানেন ওর স্বামী কি ছিল? ফেরাউনের স্বামী, ফেরাউন যে কি স্বামী ছিল আপনি পড়লে শরীর শিহরে উঠবে। কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা পর্যন্ত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين সূরা তাহরিমের 12-13 নম্বর আয়াতে আছে, একটু খেয়াল করে শুনেন। নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে প্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো উঠে পড়ছে। এমন কঠিন অবস্থায়ও আল্লাহ পাক নিজে আরশ থেকে জিবরাইলকে বললেন, জান্নাত নিয়ে আমার বান্দির সামনে ধর। ফেরেশতা জিবরাইল সরাসরি জান্নাত নিয়ে এসেছে, যে এই দেখেন আল্লাহ জান্নাত পাঠিয়েছে আপনার জন্য। হযরতে আসিয়া বুঝতে পেরেছিলেন আল্লাহ আমার এই জুলুম অত্যাচার দেখে সান্ত্বনার জন্য জান্নাত পাঠিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতা জিবরাইল আল্লাহকে বলেন জান্নাত না, উনি যেখানে থাকে তার সামনে যেন আমার জন্য একটা ঘর বানিয়ে দেয়, যেখানে বসে বসে সব সময় আমার আল্লাহকে দেখা যায়। উনি ঘর চেয়ে নিয়েছিলেন জান্নাতে। আর আমাদের নবীর বড় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক খুশি হয়ে নিজে তার ঈমানের উপরে, তার স্বামী ভক্তির উপরে খুশি হয়ে নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন। এখানে পৃথিবীর একটাই মহিলার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়েছেন, আর একজন মহিলা নিজে ঘর চেয়ে নিয়েছেন। হযরতে আসিয়া ঈমানের পরীক্ষা দিয়ে তিনি ঘর বানাতে বলেছিলেন, আর আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরার উপরে খুশি হয়ে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। দুইটাই পেয়েছি স্বামীর জন্য, একজন স্বামী ভক্তি করার কারণে, আর একটা স্বামীর জন্য বরদোয়া না করার কারণে। ওই সময় যদি উনি মাজলুম অবস্থায়, যেহেতু মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, ওই সময় যদি কিছু বলতেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। সরাসরি আল্লাহ যেহেতু ফেরেশতা পাঠিয়েছে জান্নাত দিয়ে। হযরতে আসিয়া ওই সময় বলেছিলেন, মাবুদ আমার এই অবস্থা থেকে তুমি যেন রাগ করো না, তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও। দেখেন একালিপ করে টান আছে যারা কোরআন পড়তে পারে। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি, এখানে একালিপ টান আছে। কোরআনের প্রতিটি শব্দ শিক্ষামূলক। মেয়েরা যারা এসেছেন বাড়ি যে সূরা তাহরিমের 12 নম্বর আয়াত মিলাবেন। খালি নামাজ পড়ে রোজা রেখে খালি হজ করে দান সাদকা করে কালো বোরকা পরে যদি মনে করেন আমি জান্নাতে চলে যাব না, ফরজ যে কাজ তার ভেতর অন্যতম কাজ কিন্তু আপনার স্বামী। হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে বিল্ডিং বানিয়ে সুসংবাদ দিয়েছেন। তিনি কিন্তু জীবনে নামাজ পড়েননি, রোজাও রাখেননি, হজও করেননি। এই কথা বলছেন না, কারণ তার ইন্তেকালের পরে এই বিধানগুলো আল্লাহ সব নাযিল করেছেন। যে মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা রাখে নাই, হজও করে নাই, তাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠাচ্ছে জিবরাইলকে দিয়ে। আর ওকে চাই তাই মনে করে। একটাই কারণ ছিল তার জীবনে মুসলমান হওয়ার পর থেকে সব কিছু তিনি স্বামীর জন্য উজাড় করে দিয়েছিলেন। তার পুরা জীবনের ভেতরে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ আমি পেয়েছি, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা। যেই মহিলা তার স্বামীকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে বের করে দিয়ে তাকে সাপোর্ট দেয়, তাকে সময় দেয়, তাকে উৎসাহ দেয়, এই মহিলাকে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাতের ভেতরে থাকার ব্যবস্থা করবে। এটা হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা বাংলাদেশে এই হাদিসের 3 নাম্বার পয়েন্টটা ওরা মানে না। স্বামী যদি দ্বীনের কাজে থাকে, একামতে দ্বীনের প্রচারে থাকে, দ্বীনের প্রসারে থাকে, দ্বীনের শিক্ষায় থাকে, মানবতার সেবায় থাকে, ও বাড়ি থেকে সময় বের করে দেবে, তাকে আরো সাহায্য করবে। খাদিজাতুল কুবরা নিজের সব সম্পদ নবীর পায়ে ঢেলে দিয়েছিলেন। আর আপনি একটা কানের তা বিক্রি করে দেবেন, সেই ঈমানও আপনার নেই। কথা বলছেন কি বলছি? আজকে থেকে খাদিজার মতো শিক্ষা নেওয়া লাগবে।
আপনার স্বামী যদি সত্যিই মানবতার কাজ করে, ও যদি একামতের দিন প্রতিষ্ঠার কাজ করে বেড়ায়, ও যদি দিনের প্রচারে থাকে, দিনের শিক্ষায় থাকে, অবশ্যই নেককার স্ত্রী হলে আপনি তাকে সাহায্য করবেন যতটুকু আপনার আছে তাই দিয়ে। কিছু না পারলেও কথা দিয়ে তাকে সময় বের করে দেবেন, সাপোর্ট দেবেন পেছন দিক থেকে, যে না ঠিক আছে তুমি কিয়ামতে আপনি খাদিজার সাথে থাকতে পারবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা এই কারণে বললাম, আজ হাজারো মহিলা আরো নিষেধ করে, আরো ভয় দেখায়, পেছন টান দেয় যে তোমার এত দরকার কি। এই জন্য তো আমরা সাহস হারিয়ে ফেলি। আপনি যদি খাদিজার মতো পেছনে আমার সাপোর্ট দিতেন, আমার মনে হয় দেশটা আরো উপরে চলে যেত। আসিয়া ডাক দিয়েছে, খাদিজা ডাক দিয়েছে, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে, আর স্বামী যাদেরকে দিয়ে আমারে বেঁধে রেখেছে, পেরেক লাগিয়েছে, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে জুলুম করো না। আপনি টের পাচ্ছেন কি বলছি? এত বড় কঠিন বিপদে থাকার পর তিনি স্বামীর উপরে বরদোয়া দেননি, কারণ ওই সময় বরদোয়া দিলেই কবুল হয়ে যেত। বলেছেন তুমি আমার স্বামীর উপরে রাগ করো না, আমার স্বামীর উপরে গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন, উল্টাপাল্টা কথা বলেন, না শুকরিয়া করেন। আপনি মানুষ, কথা বলতে তো বলেন হ্যাঁ হুজুর আমার বিরুদ্ধে বলো। আরে ভাই আপনাকে আমি বাঁচাতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। নবীজি নিজে জাহান্নামে দেখে এসেছেন মহিলার সংখ্যা বেশি কুফরি করার কারণে। সাহাবীরা প্রশ্ন করলেন ওকে আল্লাহর সাথে কুফরি বলে না, ও স্বামীর সাথে কুফরি করে। এত কষ্ট করে বেচারা আপনার জন্য, আর একটু কিছু কম হয়ে গেলে আপনার মন পাওয়া যায় না। এরকম বলতে শুনে কথা বলে না কেন? যার স্বামীর যে ইনকাম বৈধ যতটুকু, ওইটার উপরে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখা লাগবে, তারপরে জান্নাত। আপনার স্বামীর ইনকাম প্রতি মাসে 20,000 আর আপনার চাহিদা প্রতি মাসে 40,000, ও তখন করবে কি? বাধ্য হয়ে ঘুষ খায়। তাই বলে আমি পুলিশকে বলছি না, অনেকে মনে করছে পুলিশ আছে ওখানে পুলিশের বউ মনে হয়, আরে সব পুলিশের বউ না, অনেক পুলিশ আছে। তাই এই যে হারুনের বউ যেরকম, আল্লাহর কি রিসর্ট বানিয়েছে, আমি কালকে ছিলাম। আল্লাহ, অনেক মহিলা যদি সত্যি আল্লাহর জন্য চেষ্টা করে, স্বামীদেরকে অবৈধ ইনকাম থেকে বাঁচাতে পারবে, কারণ মেয়েদেরকে আল্লাহ ওই শক্তি দিয়েছে। একজন আলেমের মুখে শুনছিলাম, তার মামা জীবনে কোনো কাজ কারবার করে না, হঠাৎ দেখছে পানি তুলতেছেন, বিভিন্ন গাছ গাছালিতে দিচ্ছে, ডাক দিয়ে বলছে মামা আমি তো আকাশ ভেঙে পড়ছে মাথায়, কেন তোমাকে তো কাজ কারবার দেখি না, হঠাৎ আজকে কাজে লেগে গেলি। মামা বলছে বাবাজি আমি বিয়ের 2 বছর পর্যন্ত কোনো কাজ করি না, খালি জুয়া খেলতাম। হঠাৎ একদিন খালি পকেটে বাজারে গেলাম, জুয়া খেলে 10,000 টাকা আমি জিতলাম। জুয়া খেলার টাকা তো অন্তত জায়েজ আছে। এই টাকা নিয়ে 4 ব্যাগ বাজার করে বাড়িতে ঢুকলাম। বউ তো খুশি হওয়ার কথা, কিন্তু না, ওই এতদিনও আমাকে বলেছে বাঁচার জন্য, কিন্তু আজকে এত কড়াকড়ি করছে, বলে বাজার পেলে কোথায়? খালি পকেটে গেলে বাজারে এত টাকা কোথায় পেলে? আমি সত্যি কথাই বললাম যে আমি জুয়া খেলে জিতেছি 10,000, 8,000 টাকার বাজার। স্ত্রী বলছে না, এই বাজার নিয়ে আমি ঘরে ঢুকতে দেব না। এইটা নিয়ে এখন যদি আমি রান্না করি, 2 জন তৃপ্তি সহকারে খাবার পর সংসার করলে যে সন্তান আমার পেটে আসবে, ওটা জন্মগত ভাবে হারামজাদা হবে, ওটা জন্মগত ভাবে হারামখোর হবে। একটা হারামখোর সন্তান আমি 10 মাস 10 দিন পেটে রাখবো, কোন কারণে? এই খাবার আমি রান্নাও করবো না, খেতেও পারবো না। হয় আজকে 2 বছরের ভেতরে আমাদের যেহেতু সন্তান এখনো হয়নি, হয় আপনি আমাকে বাদ দিয়ে দেবেন, নয়তো এই বাজার ফেরত দিয়ে আসবেন। এই বাজার খেয়ে আপনার সাথে সংসার করে সন্তান পেটে আসবে, অত জন্মগত ভাবে হারামখোর হয়ে দুনিয়ায় আসবে। এইরকম যদি প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর প্রতি কড়াকড়ি করত, আমার মনে হয় অনেক স্বামী অন্তত সুদ খাওয়া ঘুষ খাওয়া ছেড়ে দিত। না আর উদ্বুদ্ধ করে, পাশের বাড়ির কমলার স্বামী কয় টাকা বেতনে চাকরি করে, তার এত কিছু, তুমি কি করো?
শেষেও বাধ্য হয় এইরকম উল্টাপাল্টা কথা শুনে ডান হাতের ইনকাম দিয়ে হয় না, তখন বাম হাতের ইনকাম করে। কথা বলেন ঠিক কি? মা বোনেরা, আপনি চাই বলেন, চাই রাগারাগি করেন, আর কমিটিকে যদি সামনে বছর বলেন যে হুজুর যেন না আসে, আমি তাও বলবো। আমি আপনাদেরকে বাঁচাতে চাই। ওই মহিলা যেমন বলেছিল, স্বামী আপনি আমার বাপ দিয়ে দেন, কিন্তু আমরা হারামখোর সন্তান আমি পেটে রাখবো না। আমি এত কষ্ট করব 10 মাস 10 দিন, ডেলিভারির কষ্ট সহ্য করার সময় আপনি জানেন কি কষ্ট হয়? একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, এর উপরে কষ্ট দিলে আপনি মরে যাবেন। কিন্তু মা আমার মুখ দেখতে গিয়ে বিজ্ঞান জানাচ্ছে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। আপনি চিন্তা করেন, 45 ইউনিট দিলে আমরা পুরুষ মানুষ মরে যাব। আর ওই যে বসে আছে, দাঁড়িয়ে আছে মেয়েরা, আমাদেরকে পৃথিবীর মুখ দেখাতে 57 ইউনিট কষ্ট ওরা সহ্য করে। এই জন্য দুধের দাম এত বেশি। 3 নম্বরে, ওরা যে দুধ খাওয়ায় 2 বছর, এই দায়িত্ব কিন্তু মেয়েদের না। দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার। কি কার? বাবা। হ্যাঁ বাবার। আপনি আসতে বলছেন কেন? না, অনেকে মনে হয় জানেন না, দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু মার না। মা যদি বলে দায়িত্ব তো আল্লাহ আমাকে দেয়নি, ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। শব্দটা মুযাক্কার, পুরুষের শব্দ, মুয়ান্নাস আল্লাহ দেয়নি। এটা সূরা বাকারা 232 নম্বর আয়াত। এই পৃথিবীতে দুধ খাওয়ানোর যে দায়িত্ব 2 বছর, হাওলাইনি কামিলাইনি, এটা দায়িত্ব আল্লাহ দেওয়ার সময় দিয়েছেন পুরুষের নাম। বাবার দায়িত্ব কার বলেন? বাবা দুধ খাওয়াবে কি করে? কোন মেশিন পত্র আছে আমাদের? খাওয়াবে কি দিয়ে? আল্লাহ যেহেতু যা পত্র দিয়েছে সব মাকে। এখন মা যদি বলে যে না, এ দুধ আমি তাও খাওয়াবো না, স্বামী তোমার ছেলে তুমি খাওয়াও, তোমার মেয়ে তুমি খাওয়াও, খাওয়াতে পারি। এক একটা সন্তান দুধ খাওয়াতে 2 বছরে 5 লাখ টাকা দেওয়া লাগবে। আপনাকে তাই দেওয়া লাগবে? মাইকে বলা ঠিক হইল? সাদা শব্দ শুনিয়ে ফেলল। আর এটা তো লাইভ দিয়েছেন, আমার ম্যাডাম যদি শুনে বলবে তোমার বাচ্চা তুমি নাও, নাই 5 লাখ টাকা দাও। আমার তো দাঁড়া খেয়েছে। সম্মানিত মা বোনেরা, দায়িত্ব আপনার না, কিন্তু এই যে দুধ খাওয়ানোর জন্য যে ফজিলতটা, ওইটা তো আমাদের জিনিসও নেই, ফজিলত নেই। সন্তান দুনিয়ায় আসার পরে একটা মা যদি 1 ঢোক দুধ খাওয়ায়, প্রথম যে ঢোকটা, নবীজি বলেন একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ ওই সওয়াব লিখে দেন। এই যে 1 বার 2 বার 3 বার বলার পরে 4বার বাবার নাম বলেছে, এমনি না। পেটে রাখার 10 মাস 10 দিনের কষ্ট কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, পাবেও না। কথা বলেন না কেন? এরপরে ডেলিভারির যে 57 ইউনিট কষ্ট, এটা দুনিয়ার কোনো বাবা আজ টের পায়নি, পাবেও না। বুকের যে দুধ খাওয়ানো, এটা আজ পর্যন্ত কোনো বাবা পারে নাই, পারবেও না। প্রতি রাতে অন্তত 2-3 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে তারে দুধ দেওয়া লাগে। আমি হিসাব করে দেখেছি, বিজ্ঞানের একটা 8 থেকে 10 বার প্রতি রাতে তাকে দুধ পান করানো লাগে। আপনি হাফ পোয়া করে হলেও 8 থেকে 10 বারে দেখবেন। আর ওই দিনের বেলায় আরো 12 ঘন্টা। সব মিলে বিজ্ঞান জানায় একটা সন্তানকে মা প্রতিদিন কমপক্ষে 2 কেজির উপরে দুধ দেয়। 2 বছরে আপনি হিসাব করে দেখেন 36 মণ। এতগুলো দুধ আল্লাহ পাক আমাকে খাওয়িয়েছে। সম্মানিত মা বোনেরা, আরো শক্ত হবেন আশা করছি। আপনার স্বামীর হারাম ইনকাম আপনি বন্ধ করতে পারেন। এই কথা বলেন না? একটু কড়াকড়ি করে বলবেন, যদি এগুলো না ছাড়ো তাহলে তোমার বিছানা আজকে থেকে আলাদা। একটু আলাদা করে দিন, ও শয়তান ঠিক টাইট হয়ে যাবে। আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীতে স্বামীর মর্যাদা এত বেশি, আল্লাহ এত বেশি দিয়েছেন। মা বোনেরা,
কড়াকড়ি যেখানে করা দরকার ওই জায়গায় করে না। স্বামীকে দিনের পথে, একামতে দিনের জন্যে, ইসলামের জন্য, মানবতার জন্য ছাড় দেওয়ার মন মানসিকতা নেই। ছাড় দেয় এমন এমন জায়গায় যেখানে ছাড় দেওয়াই জায়েজ নেই। কথা বুঝতেছেন? আমি ইঙ্গিত দিলাম। ইল্লাম রাতাহুর ব্যাখ্যায় তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছে, পৃথিবীতে একটা মহিলার স্বামী শুধু ছিল না, এজন্য তার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন মারিয়াম। তার স্বামী ছিল? বলেন। যাদের স্বামী ছিল তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি, ইনডাইরেক্ট দিয়েছে। ফেরাউনের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী, লূত নবীর স্ত্রী, নামটা আল্লাহ জানে তারপরও দেয়নি। এরা পাঁচটা শিক্ষা আমি পেয়েছি। এক নম্বরে, পৃথিবীতে সবচাইতে দামি সম্পদের নাম মেয়েদের কাছে তার স্বামী। যার স্বামী যদি বৈধ কোনো কারণে তার উপরে নারাজ হয়ে থাকে, নবী বলেন ওর নামাজ, রোজা, হজ, দান, সাদকা সব মাঠে মারা যাবে, জান্নাত পাবে না। লূত নবীর স্ত্রীকে তার চরিত্রের কারণে আল্লাহ পাক, তার যে চরিত্র খারাপ ছিল, সে চরিত্র হীনা ছিল, এই জন্য জাহান্নামে দেয়নি, পাথর বানিয়ে রাখেনি। একটাই কারণে রেখেছে, সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করতো। আজও বাংলাদেশে যারা সমকামিতা, এই আল্লাহর নিষিদ্ধ কাজকে সাপোর্ট করেন, এরকম 500-র উপরে আল্লাহর নিষিদ্ধ কাজ আছে। কত বলেন বলেন? এই যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার করা, অশ্লীলতা প্রকাশ করা, এগুলো সব আল্লাহর নিষিদ্ধ কাজ। এগুলো যারা নিজেরা করেন না কিন্তু সাপোর্ট করেন, যারা করে তাদের পেছনে থাকেন। সূরা হুদের 98 নম্বর আয়াতটা সবাইকে পড়ার জন্য উদ্বুদ্ধ করছি। যেই দলে আছেন, যেই নেতার পেছনে আছেন, ওই নেতা যদি কিয়ামতে জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আমি এটা বানালাম না। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন যদি আপনার নেতা জাহান্নামে যায়। আপনি নিজের বিবেক দিয়ে বলেন তো, যার পেছনে আজ আছেন, যাকে নেতা মনে করে চলেন, তার যে চরিত্র আপনি তো হালকা পাতলা কিছু জানেন। এই কথা বলছেন এখন? ওর যে চরিত্র, ওর যে আকার আকৃতি, ও যদি কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ ওকে মাফ করবে আপনার মনে হয়? বলেন। এখনই যদি বলেন না, আপনি তো ধরা খাবেন। সূরা হুদ 98 নম্বর আয়াত, যত তাফসীর আছে আপনি মিলিয়ে দেখবেন, সামারাইজ মূল কথা এইটা। নেতা যদি কিয়ামতে জাহান্নামে যায়, ওর পেছনে যারা দুনিয়ায় ছিল তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এরপর যদি কারো বিবেক না খোলে, আমি জানি অনেকের বিবেক এখনো খুলবে না, এত তালা কড়া ভাবে লাগানো, ও মুগুর ছাড়া খোলা সম্ভব না। লূত নবীর স্ত্রী একটা হারাম কাজে খালি সাহায্য করত, উৎসাহ দিত, নিজে করতো না, খালি সাহস দিত, সাপোর্ট করত, সমর্থন দিত। এই কারণে যদিও জাহান্নামে যায়, আল্লাহ পাথর বানিয়ে, আজও জর্ডানে যান দেখবেন পাথরের মতো ডেড সি বানিয়ে দিয়েছে ওই এলাকাকে, মৃত সাগর, কোনো কিচ্ছু হয় না ওখানে, মাছও হয় না। ও মা বোনেরা, আমি আশা করছি আপনি স্বামীর গুরুত্ব এখান থেকে আজ করতে পেরেছেন। এখন থেকে সাবধানে থাকবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। যে কথাটা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম, বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ শুধু সরিয়েই দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পাথর সরিয়ে আমাদেরকে মনে হচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা দিয়েছেন। আমান দাখালাহু কানা আমিনা, এইটাই আমার আসল কথা আজকে। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আমান দাখালাহু কানা আমিনা, আমান দাখালাহু কানা আমিনা। আমি কাবার চত্বরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি। কাবার আশপাশে যাবেন, সেখানে ছিনতাই আছে, ডাকাতি আছে, মারামারি আছে, রাহাজানি আছে, গালাগালি আছে, কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো ছিনতাই মারামারি আমি আজও দেখিনি। এই কথা বলেন না কেন? আল্লাহর গ্যারান্টি, এই জায়গাটা পুরা নিরাপত্তা দিয়ে ঢেকে রাখা। প্রশ্ন আসতে পারে, কেন?
কারণ এখানে আল্লাহ পাকের এই জায়গাটা, এখানে শিরিক নেই, কি নেই বলেন না কেন? এখন বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝতেছে? বাংলাদেশ কি কাবা শরীফ? এই জায়গাটাকে যদি নিরাপত্তার চাদর দিয়ে আমরা আজ ঢেকে রাখতে চাই, যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করার জন্য অনেকে ওত পেতে আছে এখনো, আমরা তো এখনো শান্তি স্বস্তি নিরাপত্তায় না। কিছু লাগবে না ভাই, রেখে রেখে আপনি উঠতে গেলে কেন? কথাগুলো একেবারে বুঝে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া লাগবে। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। 6,500 কিলোমিটার দূরে আছি আমরা। এই 56,000 বর্গ মাইলকে শাস্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে লাগবে না? বলেন। তাহলে এটা যদি আমরা শান্তি পেতে চাই, স্বস্তি পেতে চাই, নিরাপত্তা পেতে চাই, যে কাজটা করা লাগবে ওই কাজে আমরা কিন্তু অনেকে নেই। সেটা সূরা আনাম 82 নাম্বার আয়াতে আছে। আজকে থেকে যদি মিলাতে পারেন যে আল্লাহ কাবার চত্বরকে নিরাপত্তা দিতে পারে, ওই আল্লাহ বাংলাদেশের 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে। কোরআনের পাখির একটা বক্তব্য শুনেছিলাম লন্ডনে। উনি বলেছিলেন গ্যারান্টি দিয়ে যে একজন সৌদি আরবের বাসিন্দা ওনাকে জিজ্ঞাসা করছে যে মাওলানা, সারা পৃথিবীতে কোন জায়গায় ইসলামের পূর্ণাঙ্গ রূপ আছে? উনি বলেন না। কোন জায়গায় 12 আনা, কোন জায়গায় 8 আনা, কোন জায়গায় 4 আনা, কোন জায়গায় 10 আনা আছে। পূর্ণাঙ্গ ইসলামের 16 আনা রূপ দুনিয়ার কোন দেশে নেই। 257টা রাষ্ট্রের 57টা মুসলমান রাষ্ট্র, একটা জায়গাও নেই। কিন্তু আমার বিশ্বাস, আমার মাতৃভূমি বাংলাদেশ 56,000 বর্গ মাইলে আমার আল্লাহ পুরাটাই কোরআনের রাজ কায়েমের মাধ্যমে 100 ভাগ জারি করে দেবে। আল্লাহু আকবার। ওনার যেহেতু প্রায় কথাগুলো আমরা এখন দেখছি সব সত্য হয়ে গেছে। উনি বলেছিল জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক এখন পাচ্ছে না। কথা বলেন না কেন? উনি বলেছিলেন শুধু গাছের গোড়া নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। সবই তো ওনার কথা ঠিক হচ্ছে, এইটাও আমার মনে হয় ঠিক হবে। কথা বলে না কেন? আল্লাহর ওলি যারা সত্যিকারের আন্দাজে কথা বলে না, অবশ্যই আল্লাহ তাকে কোন ইঙ্গিত দিয়েছিলেন। এই ইঙ্গিতের কারণে যা যা বলেছেন সবগুলো দেখলাম সব সত্য হচ্ছে। আপনি আয়াতের আমি মিলিয়েছি সূরা ফাতিহের 28 নাম্বার আয়াতের ভেতরে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূল লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি। আল্লাহ পাক বলেন অবশ্যই আমার রাসূলকে আমি সত্য স্বপ্ন দেখিয়েছি, আর স্বপ্ন প্রতিফলন হয়েছিল। লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। নিরাপত্তার সাথে আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন, এই স্বপ্ন নবীকে আল্লাহ দেখিয়েছেন। এখন কি নবী আছে? নবীর ওয়ারিস আছে? কথা বলেন না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রাহমাতুল্লাহ আলাইহি উনি যে নবীর ওয়ারিস, কোন সন্দেহ আছে? এই কথা বলেন না কেন? নবীর স্বপ্ন যেমন আল্লাহ লাকাদ দিয়ে আরম্ভ করলেন, লাকাদ সাদাকাল্লাহ, অবশ্যই আল্লাহ সত্য প্রমাণ করবেন। রাসূলাহুর রুয়া বিল হক, তার রাসূলের যে স্বপ্ন ওটা সত্যের রূপ দেবেন। তাহলে রাসূল নেই, রাসূলের নায়েব যারা, উত্তরাধিকারী যারা, রাসূলের স্থলাভিষিক্ত যারা, রাসূলের ওয়ারিস যারা, তারাও যদি কোন স্বপ্ন দেখে আল্লাহ ওইটাও বাস্তবে রূপ দেবে। যেহেতু যা যা স্বপ্ন দেখেছিলেন তাই তাই হয়ে গেছে। একটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে, সেই সামনে সম্ভাবনা চলে এসেছে। এই কথা বলো না কেন? আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন ইন্টারনেট থেকে, মাত্র 100 জনের 15 জন মানুষ এই দেশে চাইতো যে কোরআনের রাজ কায়েম হোক। 100 জনের মাত্র 15 জন। এই 3 মাস 7 দিনের পরের রিপোর্ট আজকেরটা দেখেন, এই দেশের মানুষ এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে বাংলাদেশে কোরআন কায়েম হোক। 3 মাসের ব্যবধানে যদি এত বেড়ে যায়, আর কয়দিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষই চাইবে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক। আমরা চাই না? এই কারা চান দেখি, লিল্লাহি তাকবীর।
লাগলে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই বসে আপনাদের কি কোরআনের সূরা ফাতিহের আয়াতে হালকা সন্দেহ আছে? রাসূলের স্বপ্নে যদি আল্লাহ বাস্তব রূপ দিতে পারে, রাসূলের নায়েবের স্বপ্ন বাস্তবে রূপ দেবে না মানে? যা দেখলো শব্দ হয়েই গেল অলরেডি। জালেমরা আজ ধরতে পারছে? কথা বলেন না কেন? দু একটা একটু মুখ বের করছে, পিটিয়ে জনগণ আবার ঢুকিয়ে দিচ্ছে। বেশি বাড়াবাড়ি লাফালাফি করেছিল যে জেলার লোক, দেখেন তাদের পেছনের অবস্থা, বানরের পেছনের মতো লাল হয়ে গেছে। গোপালগঞ্জে কয়দিন লাফিয়েছিল বুকুর কথা মতো, যেই বলেছে আমি শর্ট করে আসতেছি, ওরা মনে হচ্ছে আসতেছে। আনন্দে লাফিয়ে কিছু শৃঙ্খলা তৈরি করেছিল, এমন পিটানো পিটিয়েছে আর্মিরা। ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বসে আসে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। জায়গা পাও না, এই উস্কানিতে যদি কেউ পা দেন সামনে খবর আছে। আমার ভাইরা, আমার তো 100% একটা বিশ্বাস করি আমি, আপনাদেরকে আমি করতে বলছি, কোনো চিন্তা নেই। সামনে নায়েবে রাসূলদের স্বপ্ন যদি একটা একটা করে সবগুলো আল্লাহ দেখাতে পারে, উনি যেহেতু গ্যারান্টি দিয়ে বলেছিলেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর কোরআনের 16 আনায় বাংলাদেশে কায়েম হবে। সে পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এখন আমাদের শুধু একটি টাকা লাগবে। আপনি যদি বলেন এইটুকু করে আমি আর কি, আরে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়েছিলেন, ব্যাং শুধু প্রসাব করেছিল, ওর প্রসাবে কিছুই হয়নি, তারপর আল্লাহ প্রসাবটাও কবুল করে নিয়েছে, ওর প্রসাবও পাক মানিয়ে দিয়েছে। কাংলা শুধু ফৎকার দিয়েছিল, যদি ওর ফৎকারে কিছু হতো না। নবী ইব্রাহিমের বিপক্ষে থাকার কারণে কাংলাসকে আল্লাহ এত ঘৃণা করেন, ওকে কেউ দেখে মেরে ফেলতে পারলে 10 নেকি হয়। ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর দাম আল্লাহর কাছে বেশি না কম? আরো জোরে বলেন। বেশি মানে ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল বলে ডাক দিয়েছেন। খলিল মানে আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিব বলে। হাবিব মানে খলিল বন্ধু, হাবিব বন্ধু, পার্থক্য আকাশ আর পাতাল। খলিল বলা হয় আরবিতে ওই বন্ধুকে যেই বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে। এই জন্য ইব্রাহিম নবীর পুরা জীবনে 50টা পরীক্ষা আমি পেয়েছি। তিনি আল্লাহর জন্য 50টা পরীক্ষা দিয়েছিলেন, প্রতিটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর খুশির জন্য আমার আল্লাহ নিজে সব করতে পারে। তাহলে ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর দাম বেশি না কম? আরো জোরে বলেন। ইব্রাহিমের বিপক্ষে থাকলে যদি তারে মেরে ফেললে 10 নেকি হয়। এই জামানায় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে আছে, ওরেও মেরে ফেললে কয়েকটা নেকি হবে। এই 15.5 বছরের সবচাইতে বেশি বিরুদ্ধে ছিল যারা, আমি নাম নিলাম না, আলেমদের যারা তেতুল হুজুর বলেছে। এমন কথা বলো না কেন? মাদ্রাসাগুলোকে যারা বিষ বৃক্ষ বলেছে, বাকিগুলো নাই নাই বললাম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আল্লাহ বলেন নাম পাল্টাবা না, একজনের নাম যা আছে তাই থাকতে দাও। অথচ এই 15.5 বছরে দেখলাম নাম পরিবর্তনের হিড়িক চলছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম পাল্টিয়ে এমন একজনের নাম দিয়েছে যেন কাটা না যায়। শয়তান জাতি মাথা হলো তাহলে ঠিক আছে। কেন আপনি নাম পাল্টাতে গেলেন? এটার জন্য কত হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের খরচ আপনি জানেন? টাকা তো আপনার বাবা দিয়েছে। এমন কোন জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে নাম পাল্টায়নি? টয়লেটের নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে, বঙ্গবন্ধু টয়লেট। আরে ভাই, ওখানে কি মানুষ জিকির করবে বসে বসে? এতদিন তো শুনতাম ওখানে গেলে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
কিন্তু এমন এমন টয়লেটের আমি নাম দেখেছি, বঙ্গবন্ধু টয়লেট। কি দোয়া পড়বে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল এই কথা বলছে। মানে কি বলবো আর, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাম পরিবর্তন করার হিড়িক তৈরি করেছিলেন, আপনাদের এই অব্যাহত ধারা যদি থাকে, দেখেন আর কয়েক বছরের ভেতরে আপনার নাম এই দেশে আর কেউ নেবে না। কারণ আপনি নিজে এটা বানিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাস এইটাই বলে, যারা দুনিয়াতে গণহত্যার সাথে জড়িত তাদের নাম আছে, কিন্তু নামটা ঘৃণিত। হিটলার, কি কথা বলছেন এখানে? চেঙ্গিস খান, কথা বলুন। আপনিও যেহেতু গণহত্যার সাথে জড়িত, এটা প্রমাণ। আপনি ইন্টারনেট এখনই চাপ দেন, 6 জনের নাম আসবে। 6 জনের নামে হিটলারের নাম পাবেন, চেঙ্গিস খানের নাম পাবেন। আর এখন যে ভারতে নাম নিলাম না, ওর নাম আসবে। আর যে পালিয়েছে আল্লাহর ওলির নাম আসবে। আর বাকি 2 জনের নাম আমি বলতে পারলাম না, পরে কানে কানে বলবো। এই মানুষগুলোর নাম তো এমনি এমনি আসতেছে না, এরা গণহত্যার সাথে সত্যি জড়িত। পৃথিবীর ইতিহাসে এইটাই বলে, দুনিয়া থেকে একবার যদি কেউ পালিয়ে যায় তো কখনো আর ফিরে আসে না। 805 বছর আগে লক্ষণ সেন চলে গেছে, আজও ফিরে। তা আপনি কোন আশায় বুক বেঁধে আছেন যে আপা আসবে? ও যদি 500, 8000, 805 বছর হয়ে গেল এখনো না আসে, কেবল 3 মাস কয়দিন আসবে কি করে? এজন্য আশা ছেড়ে দিন। কথা বলেন না কেন? এই আশা বাদ দেওয়া দরকার। কোন আশায় বুক বেঁধে লাভ নেই। এদেশের মানুষ এখন যা আরম্ভ করেছে, কোন জালেমকে কিয়ামতের আগে চেয়ারে বসতে দেবে না। কেন বসতে দেবে না? আমি ওই কথা তোলার জন্য কিন্তু লূত নবীর কাহিনী করেছিলাম। আল্লাহ যেন হাত দিয়ে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো, এই সেই বলেন, শুধু ঘর না, বয়ুত, বহু বছর। এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য হয়ে গেছে, আজ পরিত্যক্ত হয়ে গেছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যেখানে বসে জুলুম করা হয়, জুলুমের ষড়যন্ত্র করা হয়, দুর্বিসন্ধি করা হয়, ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়। আপনি তাকান, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে বাংলাদেশের 630টা থানায় যত জালেমের বাড়ি আর ঘর ছিল সব আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন জাতীয় টয়লেট। ওইটা তো 4-5 দিন আগে পেপার দেখলাম, যেটাতে এত আবেগ নিয়ে মানুষ যেত, ওখানে সোমা দিত ওই ঘরে, অথচ ঘরটা এখন টয়লেট হয়ে গেছে। এটা 3 দিন আগে গিয়েছিলাম এই যে কিশোরগঞ্জে, ওদের জাতীয় যেটা অফিস, জেলা অফিস, ও পাশ দিয়ে আসার সময় দেখলাম ঘর ভেঙে মানুষ এখন টয়লেট করছে। তাও একবারে 3-4 জন যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত মতো টয়লেট চলছে। আল্লাহ এটা এমনি করেছে। আমার ওই যে কাবা শরীফে যাওয়ার পরে পেটে ব্যথা হয়েছিল, আবু জেহেলের বাড়ি কাজ করার পরে পেটা ব্যথা ভালো হয়েছে। এই জালেমদের বাড়ি ঘর আমার মনে হয় আল্লাহ ঠিক ওই রকম করে দিয়েছে। কারো পেটে ব্যথা হচ্ছে, ওখানে যে কাজ করে আসছে। এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেয়নি। এর পরের শব্দটা আমাদের জন্য। আপনারা কি বাড়ি চলে যাবেন নাকি? একটু শোনেন কি বলছি, শোনেন। সূরা নামলের 52 নম্বর আয়াতের শেষের অংশ এবার আমাদের জন্য। এতক্ষণ তো গেল জালেমদের, তাদের আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের আল্লাহ উজাড় গৃহ উপহার দেবে, তাদের জনশূন্য করে দেবে, তাদের পরিত্যক্ত করে দেবে। আর আমাদের জন্য কি? ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়ালামুন। এখানে যারা আলেম আছে, লামে তাকিদ আল্লাহ দিয়েছেন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। আল্লাহ খেলা করার জন্য শোনাচ্ছেন না, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যাদের জ্ঞান আছে ওই সম্প্রদায়ের জন্য। তাহলে আমাদের যদি জ্ঞান থাকে, আমাদের শিক্ষা কি? এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, 15.5 বছর ওদের শিকড় ছিল কি আপনি জানেন? আমি তো নিজে টের পেয়েছি। আমি 10 দিন রিমান্ডে টের পেয়েছি ওদের শিকড় কত নিচে। দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় সেট করা ছিল।
জেলখানা পর্যন্ত আমি দেখেছি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে কি শাস্তি ওরা দিয়েছে। ওদের একেবারে শিকড় সেই মাটির তলা থেকে আরশ পর্যন্ত মনে আছে সব সেট করা। আল্লাহ বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাকুতিয়া এ কিন্তু মজহুল, ফাইল জানা নেই। এর ফাইল কে কেউ জানে? আপনি দেখেন, চিন্তা করে দেশে 630টা থানায় যারা জালেম ছিল ওদের বাড়ি ঘর এখন আর নেই, কিন্তু ভেঙেছে কে নির্ধারিত করে বলেন? ফাইল নেই। কে ভেঙেছে কেউ জানে না। ভেঙেছে কে আপনি বলতে পারবেন যে হামজা ভেঙেছে? কথা বলেন না কেন? কে ভেঙেছে এখন আর কেউ বলতে পারে না, অথচ বাড়ি ঘর আর নেই। তাহলে আমাদের এখান থেকে নেওয়ার বিষয় কি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, অনেকে এখন আশায় বুক বেঁধে আছে, দাঁড়ান চেয়ার পায়, দেখেন কি করি, কি করবেন? আপনিও যদি জুলুম করেন, যদি জালেম হয়ে যান, আপনার বাড়ি ঘর আল্লাহ কিন্তু পরিত্যক্ত করে দেবে। কথা আমি মনে হয় বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2টা চড় দিয়ে গরম করে ফেলছে, এদিকে আসেন। এখনো বলেন না হুজুর আমি বুঝি না। বোঝার দরকার নেই, এখানে আসলি কোন কারণে? এত ভেঙে ভেঙে বলার পরও যদি কেউ না বোঝে, বলেন তো আপনি বুঝেছেন কিনা? আগামীতে যারা আসবে তারা যেন জালেম না হয়, তার বাড়িও কিন্তু পরিত্যক্ত হবে, জনশূন্য করে দেবে, কেউ থাকার সাহস পাবে না। এখন শয়তান পর্যন্ত সাহস পায় না, না ওখানে থাকলে মানুষ প্রশ্ন করবে। সবচাইতে বড় বিষয় কি করলেন আপনি? এত কিছু করে কি করলেন? এই যে দরবেশ এখন তো মাটিতে শোয়া লাগে, অথচ বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল। কি করা বলেন? কার জন্য কি করে যাচ্ছেন? এ দুনিয়ার জীবনটা ধোঁকা। ও নারী পুরুষ গাজীপুরের ভালো করে কোরআনের আয়াত বোঝেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা আসলে ধোঁকা। আপনার সন্তানাদি ধোঁকা, আপনার স্বামী আপনার জন্য ধোঁকা, স্ত্রী আপনার জন্য ধোঁকা, আপনার মা বাবাও ধোঁকা। প্রশ্ন আসতে পারে, মা বাবার কথা বললেন, হ্যাঁ মা বাবাও ধোঁকা। আপনার মা বাবা যতই ভালোবাসুক আপনাকে, এখন যদি লোকটা মারা যায়, ওনার বাবাকে যদি বলা হয় বাবা আপনি যে খাটে থাকেন, খাটের নিচে এই ছেলেটাকে মাটি দেওয়া হবে, ও বাবা যত ভালোবাসুক জীবন রাজি হবে না। এখানে আমরা যারা আছি 100 বছর পর, কত বলেন বলেন, 100 বছর পরে যদি কেউ আমরা এই গাজীপুরের কাপাসিয়ায় টুকে ফিরে আসেন, এই বাজারে এসে যদি বলেন এই বাড়ি আমার, ওই সময় যারা এখানে বাস করবে ওদেরকে আপনি চেনেন না, ওরাও আপনাকে চেনে না। কি এই যে ভাই আমি নিজে বলছি, আমার যে বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার জানা নেই। সত্যি কথা বলছে, আমার জানা নেই। এখন যদি নমাজ আলীর বাবা এসে কুষ্টিয়ায় বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? সিটারি করা জায়গা পান? কিসের নমাজ আলীর বাবা আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, মসজিদের বারান্দায় রাত থাকেন, সকালে কেটে পড়েন, এইটা দুনিয়া বলেন। আর এইটার জন্য আপনি ডান হাত বাম হাত নেই, বাবা শাহজালাল কুত্তা বিড়াল সব হালাল করে ফেলছে। আপনার এই অবৈধ ইনকাম দিয়ে হয়তো আপনার ছেলে মেয়ে বউ মা বাবা খেতে রাজি আছে, কিন্তু এর দ্বারা যে পাপ কামাই হবে, একটা পাপও আপনার বাবা নিতে রাজি না। কথা বলুন। এই জন্য আমরা যেন পাগলামি না করি। পাগলামি যেটার জন্য করা দরকার ওইদিকে দৌড়ান। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগিতা করতে চাও, আমার বানানো বাগান আছে জান্নাত, ওইটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে। আমরা প্রত্যেকে এক একজন প্রতিযোগী। আমাদের এখন প্রতিযোগিতা করা লাগবে আল্লাহর ওই বানানো বাগান জান্নাতের জন্য। ওটা পাওয়ার জন্য যে যেখানে আছেন, ছোট্ট এই জীবনে আমরা প্রতিযোগিতায় নাম লেখাবো আজকে থেকে। কথা বলেন না কেন? বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, এমন একটা জিনিস আমি তাদেরকে পান করাবো জান্নাতের ভেতরে। এই রাহিক শব্দের শাব্দিক অর্থ আলাদা পানি। আল্লাহ এমন ভাবে পানিটা বানিয়েছেন, এর মুখ সিল গালা দিয়ে মেশক আম্বর দিয়ে লাগানো। রব্বুল আলামিন বলেন ওয়া মিজাজুহু তাসনিম। এই যে তাসনিম শব্দের ব্যাখ্যায় পড়েছি, এত দামি পানি এটা। এই পৃথিবীতে এখন সবচাইতে দামি পানির নাম কি বলেন তো? না না, সবচাইতে দামি পানির নাম এখন অ্যাকোয়াড্রিক ক্রিস্টোলা। নিতা আম্বানি পান করে। 750 গ্রাম পানির দাম 51 লক্ষ টাকা। জমজমের পানির তো অত দাম না, মানে দামের দিক থেকে বলছি। মাত্র 750 গ্রাম একটা বোতলের দাম কত বললাম? বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা। ওর ভেতরে 5 গ্রাম স্বর্ণের ছাই মিশানো আছে। ওটা খেলে চেহারা চামড়া জড়ো হয়ে যায় না। নিতা আম্বানিকে আপনি দেখেন, ওর চেহারা এখনো পর্যন্ত জড়ো হয়নি। বয়স আমার মার চাইতে বড়। এখন নেতার নাম বললাম, আবার অনেকে দেখবেন কালকে দেবে হুজুর নেতার নাম বললো, একবার এমনি রসপিকার নাম বললে মুসিবতে আছে। বলেন তো, এই মহিলা যদি প্রতিদিন 24 ঘন্টায় অন্তত 5 বোতল পানি পান করে খায়, 3.5 লাখ 3.5 কোটি টাকা প্রায় তার পানির পেছনে যাবে। রব্বুল আলামিন বলেন এর তো সীমাবদ্ধ করা। আমি যে জান্নাতের তাসনিম দেব এর চাইতে কোটি গুণে দামি। তামাম দুনিয়ার সব অ্যাকোয়াড্রিক ক্রিস্টোলা পানি এক জায়গায় করলে জান্নাতের এক বোতল তাসনিমের দাম হবে না। ওটা আমি সীমাবদ্ধ করে দেব না, আনলিমিটেড। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ বলেন আমার নিকটবর্তী যারা এই মানুষগুলো, এই নারী পুরুষকে আমি আল্লাহ এটা পান করাবো। এখন থেকে মনের ভেতরে একটু চাহিদা আসা দরকার। লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন। সূরা সাফফাতের 61 নম্বর আয়াতে আছে, প্রত্যেকটি সাধকের সাধনা করা উচিত যে আমি এই পানি পর্যন্ত যাব। সারাটা জীবনে নিঃশেষ করে ফেলেছে, বিভিন্ন জিনিসের সাধনা করেছে, জীবন শেষ। আমরা যারা এখনো ওই বয়সে যাইনি, আমাদের সময় এখনো আছে। যে যেই বয়সে আছেন এখান থেকে সাধনা করেন, আল্লাহ আমি ওই পানির কাছে যাবই। বলেন আমিন। এটা পাওয়ার জন্য এবার আমরা যে রুকু থেকে আরম্ভ করেছিলাম, সূরা মুতাফফিফিনের 22, 23, 24 এই আয়াতগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈমিন আলাল আরাইকি ইয়ানজুরুন। নিশ্চয় যারা আবরার, আবরার মানে কুষ্টিয়ার ফাহাদ, আবরার ফাহাদ, হ্যাঁ, বীররুম থেকে শব্দটা এসেছে। আবরার বহুবচন। নিশ্চয় যারা নেককার, এই যে শব্দটা আজ আমাদের দেশে মানুষ বোঝে না, এই কারণে ইসলামকে অন্যদিকে নিয়ে যায়। নবীজি কিন্তু জন্মের পর থেকেই তিনি আবরার ছিলেন, নেককার এবং ন্যায় পরায়ণ। আল্লাহর নবীর কাছে প্রথমে নামাজ আসে নাই, প্রথমে রোজা আসে নাই, প্রথমে হজ আসে নাই। ওনার জন্মগত ভাবে উনি নবী হওয়ার আগে ছিলেন সত্যবাদী। কথা বলেন না কেন? নবী হওয়ার আগে উনি সত্যবাদী, নবী হওয়ার আগে উনি ন্যায় পরায়ণ। এটা 53 বছর হয়ে গেল, এই দুইটা জিনিস আমাদের নেই। এই জন্য আমরা পিছিয়ে আসি। আমরা যদি সত্যি সত্যবাদী হতে পারতাম, ন্যায় পরায়ণ হতে পারতাম, যে যেই জায়গায় আছি ওই জায়গায় আমি ন্যায় পরায়ণ হব, এদেশে অবিচার থাকতো না। আমি আমার চেয়ারটার সাথে ন্যায় বিচার করতে পারি না, বিশেষ করে 15.5 বছর তো করতে পারি না। কারণ একক সিদ্ধান্তে চলেছে দেশটা। উনি যা বলবে তাই, বাকি সবগুলো পুতুল। বলেন এইটা যেন আমরা আর হতে না দেই। এইটা হতে দিলেই দেশটা আবার জাহান্নাম হবে। প্রত্যেকের কিছু না কিছু বলার ক্ষমতা থাকা লাগবে।
এই কথা বলছেন না কেন? আমি কথা হয়তো বোঝাতে পেরেছি, আপনিও বুঝেছেন, এখন না বোঝার ভান করি আছেন। আমাদের আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যেদিন তৈরি করেন, ওই দিনই তাকে একটা ক্লাস নিয়ে শিক্ষা দিয়েছিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক বলেন, আমি নিজে ক্লাস নিলাম, আমার ছাত্র হযরতে আদম। ক্লাস নিচ্ছেন কে? ছাত্রকে। জায়গাটা কোনটা? জান্নাত। এমন ক্লাসরুম, এমন জন ক্লাস নিচ্ছেন আমাদের মালিক, তিনি ছাত্র আমির হামজার মতো না, ছাত্র সরাসরি নবী। এই যে আমরা অনেকে আয়াতের ব্যাখ্যা করি, আল্লামা আদম আল আসমা, বিভিন্ন জিনিসের নাম আল্লাহ শিখিয়েছেন না। আরে ভাই, আলু পটল বেগুন সিঙ্গা এগুলোর নাম শিখাতে আল্লাহর ক্লাস নেওয়া লাগে না? এত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাসে অবশ্যই আল্লাহ এমন কিছু শিখিয়েছেন, এগুলো এখন আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ ওই এক ক্লাসে ওনাকে শিক্ষা দিয়েছিলেন যত ন্যায় এবং যত অন্যায়ের বিষয় আছে সবগুলো। এই জন্য মানুষ আমরা যারা আছি আদমের সন্তান, লেখাপড়া না জানলেও ব্যক্তিগতভাবে জন্মগতভাবে কিন্তু আপনি ন্যায় অন্যায় বুঝে বোঝেন। এটা আপনাকে শেখালো কে? ওই যে আমাদের বাবাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বংশ পরম্পরায় ওনার কাছ থেকে আমরা যারাই দুনিয়ায় আসি কিয়ামত পর্যন্ত ওটা পেয়ে গেছি। এখন এইটা যদি আপনি পালন করতে না পারেন, এই জন্য পুরা কোরআনে যেখানেই দেখবেন আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠত্বের কথা দিয়েছেন, সেখানে এই দুইটা শব্দ দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বের করলাম, ভালো কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। এটুকুই অর্থ না। তা'মুরুনা বিল মা'রুফ, মা'রুফ শব্দটা উরফুন থেকে এসেছে। আরাফা ইয়ারুফু মানে পরিচিত হওয়া, পরিচিত কাজ যেগুলো ওইগুলো করবা। পরিচিত কাজ কোনগুলো? ওই যে ক্লাসের ভেতরে এটা ন্যায় এটা অন্যায়, এক ক্লাসে আল্লাহ সবগুলো পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওই পরিচিত কাজ এখনো দুনিয়ায় আমরা সবাই জানি যে চুরি করা এটা খারাপ কাজ, ডাকাতি করা খারাপ কাজ, মানুষের উপকার করা ভালো কাজ। এই যে পরিচিত কাজগুলো আপনি জানলেন, কোন বাবা আপনাকে জানিয়েছে? ওই এক ক্লাসে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আদমকে। ওইটাই আমরা বংশ পরম্পরায় নারী পুরুষ যারাই আসি সবাই জেনেছি। এই জন্য আমাদের আসল কাজ এখন আবরার হওয়ার জন্য ভালো কাজে আদেশ, যেগুলো পরিচিত কাজ, অন্যায় কাজে নিষেধ বাধা দেওয়া, যেগুলো আমাদের কাছে আগে জানানো হয়েছে। এইটাই যদি কেউ ইনভলভ হতে পারে দুনিয়ায়, তার মানে ন্যায় প্রতিষ্ঠা করা, সত্য প্রতিষ্ঠা করার কাজ আপনাকে করা লাগবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন নজর করে সবকিছু তুই নিজে দেখতে পারবি। তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম। এতটুকুই না, তোর চেহারার ভেতরে ওই সমস্ত নিয়ামতের ছাপ ভেসে উঠবে। দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহর ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য যে যতটুকু কোরবানি, স্যাক্রিফাইস, ত্যাগ তিতিক্ষা করবে, ওই মানুষ কিয়ামতের দিন ওইরকম উজ্জ্বলতা নিয়ে উঠবে। কথা বোঝেন নাকি হা করে আছেন? কথা বুঝতেছেন? পৃথিবীতে যার যতটুকু কোরবানি আল্লাহর জন্য, ইসলামের জন্য, কিয়ামতে তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম, ওইটা উজ্জ্বল হয়ে ফুটতে থাকবে। আপনি ইসলামের জন্য কি করেছেন বলেন আপনি নিজেই? যারা করে তাদের দিকে তাকান, তাদের স্যাক্রিফাইস। একটা মানুষ জীবন দিয়ে চলে যাচ্ছে, তারপরও বাতিলের সামনে মাথা নত করছে না, তার কাছে আপনি কি বলেন? আল্লাহ তাকে ওই পরিমাণ ধৈর্য এমনি দেয়নি, তাকে শাহাদাতের মরণ আল্লাহ এমনি দেয়নি। জেলখানায় থাকাকালীন আমি একজনের নাম শুনেছিলাম, শহীদ মীর কাশেম আলী। এই লোকটা পাহারা দিচ্ছিল যে কারারক্ষী, উনি আমারও পাহারায় পড়েছিলেন। এসে বলছেন, হামজা ভাই, ওনার সেই দিন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা আগে এসে বললাম, স্যার আপনি প্রস্তুতি নিন, আজকে আপনার 10টায় একে ফাঁসি। তখন বাজে 7টা। উনি আমার ডাক দিয়ে বলছে, কত ভাই
সময় যেহেতু 3 ঘন্টা আছে, আমি ঘুমিয়ে গেলাম 2 ঘন্টা, তুমি আমাকে 1 ঘন্টা আগে ডাক দিও। কতবা আমারে বলছিল হামজা ভাই, দেখলাম লোকটা ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, অথচ তার মাত্র 1 ঘন্টা পরে ফাঁসি। উনি বলছে আমি এখনো পর্যন্ত কোল কিনারা করতে পারি না, যার 3 ঘন্টা পরে ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসে কি করে? ওনাকে আমি সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত ওই দিন শুনিয়েছিলাম যে আপনি বোঝেননি, কিন্তু আমি বুঝেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষগুলো দুনিয়ায় বলতে পারে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার বিপদে আপদে ফেরেশতা আল্লাহ নাযিল করেন। 1 জন 2 জন না, মালাইকা হাজার লক্ষ ফেরেশতা এসে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু বলতে থাকে, চিন্তা নেই, ভয় নেই। কিসের চিন্তা, কিসের ভয়? হয়তো মীর কাশেম আলীর মনের ভেতরে ভয় আসতে পারে, চিন্তা আসতে পারে, আল্লাহ আমি এখন মরে যাব, আমার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে আরমান, আমার স্ত্রী অসুস্থ, আমার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি, আমি যদি এই অবস্থায় মারা যাই, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়ে দিয়েছি, কি হবে তাদের? আল্লাহ বলেন এই সময় ফেরেশতা এসে বলে কোনো ভয় নেই, চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আর বাকি যে চিন্তা আর ভয় করো ওগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আমার মনে হয় ফেরেশতারা ওনার কানের কাছে এমন কিছু শুনিয়েছিলেন যে মীর কাশেম আলী ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনার সব দায়িত্ব আল্লাহ নিয়েছে, আপনি ওই যে জান্নাত দেখা যাচ্ছে ছবি দেন, নাই তোর ঘুম আসলো কি করে আপনি পুষিয়ে দেন। আমি তো নিজেই ছিলাম জেলখানায় 3 বছর ধরে, আমি এখনো মিলাতে পারি না। জেলখানায় সবচেয়ে বেশি চলে ঘুমের বড়ি, ঘুম আসতে চায় না, অথচ তার মাত্র 3 ঘন্টা বাকি আছে জীবনের, 2 ঘন্টা ঘুম আসে এমনি না, এই কারণ। এই কথা বলছেন না? ফেরেশতা এসে অবশ্যই বলেছিল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যার জন্য চিন্তা করেন ভয় করেন আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, তাতে কি ওর দায়িত্ব আল্লাহ নিয়েছে? আপনার স্ত্রী অসুস্থ হয়ে আছে, কোনো চিন্তা নেই, ওর দায়িত্ব আল্লাহ নিয়েছে। আপনি যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, মনে করছেন মরে গেলে কি হবে তাদের, কোনো অসুবিধা নেই, ওদের পুরা দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। আমার মনে হয় এই তৃপ্তি পাওয়ার পরেই লোকটা 2 ঘন্টা ঘুমিয়েছে। আপনার বলতে যত সহজ মনে হচ্ছে, ওই জায়গায় থাকলে টের পেতেন। আয়াতের পরের শব্দটা আল্লাতি কুনতুম তুআদুন, যার যার ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছে, ওই যে দেখা যাচ্ছে, যাও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম আমরা, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এই যে চাওয়ার আগে যা যা বললাম কয়েকটা নিয়ামতের কথা, রাহিক, খিতামুহু মিসকুন, এরপরে তাসনিম, এরপরে আইনুন, এই জিনিসগুলো আমার আল্লাহ একটা একটা করে সবাইকে দেবে, যে মানুষগুলো আসলে আল্লাহর ওই আবরারের পর্যায়ে পৌঁছাতে পারবে। নজরুল মিন গফুরির রহিম, এটা গফুর আর রহিমের পক্ষ থেকে একটা মেহমানদারি। আল্লাহ যেন আমাদেরকে ওই প্রতিযোগিতায় নাম লিখিয়ে প্রতিযোগী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রহমানের আমরা মেহমান হতে চাই, কম বেশি যার যে যোগ্যতা আল্লাহ ওই জায়গায় তাকে পৌঁছিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।